1971 সালে ভারতীয় সেনার কাছে নতজানু হয়েছিল পাকিস্তান। কারগিলেও গলা ধাক্কা খায় পাক সেনা, কিন্তু তাতেও শিক্ষা হয়নি। এবার সত্যি সত্যি যদি প্রত্যাঘাত করে ভারত, যদি পরমাণু শক্তিধর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তাহলে ভারতের সামনে কতক্ষণ নিজেদের টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান? পাক ফৌজের থেকে কত গুণ শক্তিশালী ভারত? বিস্তারিত রইল এই প্রতিবেদনে। जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। বিহারের মধুবনীতে দাঁড়িয়ে সন্ত্রাসের কোমর ভেঙে দেওয়ার হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে কেন্দ্র। মোদীর বক্তৃতার 1 ঘন্টার পরই গুজরাট উপকূল থেকে মিসাইল ছেড়েছে আইএনএস সুরাট। শুধু তাই নয়, শুক্রবার জয়পুরে সপ্তশক্তি কামান নিয়ে রাজস্থানের থর মরুভূমিতে পাক বর্ডারের কাছে ভারতীয় সেনার যুদ্ধ প্রস্তুতির ছবি ধরা পড়ে। পাহাড়ে উঠছে সেনার বিশাল বাহিনী, সঙ্গে রয়েছেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা, যাতে যে কোনো পরিস্থিতিতে কোনো রকম সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে না হয়। ভারতের হুঙ্কারে ভয়ে কাঁপছে ইসলামাবাদ, ভয়ে বারবার সুর চড়াচ্ছে পাকিস্তান। সীমান্তবর্তী এয়ারবেসে মোতায়েন করা হয়েছে প্রায় 20টি যুদ্ধ বিমান। দুদিনের জন্য সেনাকে হাই ফায়ার অ্যালার্টে রেখেছে পাকিস্তান। বাতিল হয়ে গিয়েছে সিন্ধু জল চুক্তি। ভারতে বসবাসকারী পাক কূটনীতিকদের অবৈধ ঘোষণা করে ফিরে যেতে বলা হয়েছে পাকিস্তানে। 27 এপ্রিলের মধ্যে ভারতে বসবাসকারী সকল পাকিস্তানিকে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয়দের পাকিস্তান থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে। আচ্ছা, যদি সত্যি এবার প্রত্যাঘাত করে ভারত, যদি যুদ্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে, তাহলে ভারতের সামনে কতক্ষণ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখবে পাকিস্তান? পাক ফৌজের থেকে কত গুণ শক্তিশালী ভারত? গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট। সামরিক শক্তির দিক থেকে যেসব দেশ সবচেয়ে বেশি শক্তি ধরে, সেই তালিকায় 4 নম্বরে রয়েছে ভারত। আমেরিকা, রাশিয়া, চীনের পরেই রয়েছে ভারত। সেই জায়গায় তালিকায় প্রথম 10-এর মধ্যেও নেই পাকিস্তান, তারা রয়েছে 12 নম্বরে। বর্তমানে সেনা ভারত 14 লক্ষ, পাকিস্তানের 6,54,000। যুদ্ধ বিমান ভারতে 2,229টি, পাকিস্তানের 1,399টি। হেলিকপ্টার ভারতের 899টি, পাকিস্তানের 373টি। অ্যাটাকিং হেলিকপ্টার ভারতের 80টি, পাকিস্তান 57টি। যুদ্ধ ট্যাঙ্ক ভারতের 4,201টি, পাকিস্তানের 2,627টি। গাড়ি ভারত 1,48,594টি, পাকিস্তানের 17,516টি। সেলফ প্রপেলড আর্টিলারি ভারতের 100টি, পাকিস্তানের 662টি। MLRS রকেট আর্টিলারি ভারতের 264টি, পাকিস্তানের 600টি। অ্যাক্টিভ নৌবহর ভারত 293টি, পাকিস্তান 121টি। সাবমেরিন ভারত 18টি, পাকিস্তান 8টি। নিউক্লিয়ার সাবমেরিন ভারতের 3টি, পাকিস্তান 0। পেহেলগাঁয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রভাব পড়েছে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে। বুধবারই পাকিস্তানের বিরুদ্ধে 5টি কড়া পদক্ষেপ করে ভারত, যার জবাবে বৃহস্পতিবার শাহবাজ শরীফের সরকার 8টি পদক্ষেপের কথা ঘোষণা করেছে। ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ, ওয়াঘা সীমান্ত বন্ধ। ভারতের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সেই দেশে ভারতীয় নাগরিকদের সার্ক ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে। ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে পাকিস্তান জানিয়েছে, সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করলে, পাকিস্তানের জলের প্রবাহ বন্ধ করে দিলে তা যুদ্ধ হিসেবে দেখবে ইসলামাবাদ। ভারতের সংখ্যালঘুদের নিপীড়ন, কাশ্মীর সমস্যা এবং সরকারের অবস্থানের সমালোচনাও করেছে শরীফের সরকার। পাকিস্তানের এই পদক্ষেপের পর দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। আর এই যুদ্ধ আবহে পাকিস্তানকে কড়া বার্তা দিচ্ছে ভারতীয় সেনা। এবার মুখে নয়, কাজেই কথা, সেই ইঙ্গিত দিচ্ছে ভারত। প্রতিপক্ষের সীমা অতিক্রম করে কিভাবে স্ট্রাইক করা যায়, তার জন্যই ভারতের এই যুদ্ধ প্রস্তুতি।
ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।